সবাইকে এই চ্যানেলে স্বাগত। স্ট্র্যাটেজিকের এই লেকচার সিরিজে ভারতের জিআই ট্যাগ গুলো আমরা দেখছিলাম। অলরেডি এর আগের ভিডিওতে আমরা পূর্ব আর দক্ষিণ ভারতের যে গুরুত্বপূর্ণ জিআই ট্যাগ গুলো আছে সেগুলো কভার করেছি। আজকের ভিডিওতে আমরা উত্তর আর পশ্চিম ভারতের জিআই ট্যাগ গুলো দেখবো, ইম্পর্টেন্ট জিআই ট্যাগ গুলো। তো প্রথমে শুরু করি জম্মু কাশ্মীর থেকে। কাশ্মীরের কেশর খুব ফেমাস, কাশ্মীরি স্যাফরন বা কাশ্মীরি কেশর। আর আরেকটা হলো শাল, পাশমিনা শাল। জম্মু কাশ্মীরে হলো পাশমিনা শাল আর কাশ্মীরি কেশর বা স্যাফরন। পাশমিনা শাল আর কাশ্মীরি স্যাফরন, এই দুটো কাশ্মীরের খুব গুরুত্বপূর্ণ জিআই ট্যাগ প্রোডাক্ট। এরপর আছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে একটা ফেমাস জায়গা আছে কাংড়া ঘাটি বা কাংড়া ভ্যালি। ওখানে একটা চা হয় যেটাকে বলা হয় কাংড়া টি। এই কাংড়া টি হিমাচল প্রদেশের একটা গুরুত্বপূর্ণ জিআই ট্যাগ প্রোডাক্ট। তো হিমাচল প্রদেশে কাংড়া টি, জম্মু কাশ্মীরে স্যাফরন আর পাশমিনা শাল, হিমাচল প্রদেশে কাংড়া টি বা কাংড়া চা। দার্জিলিং এ যেমন দার্জিলিং টি ফেমাস, হিমাচল প্রদেশে কাংড়া টি ফেমাস। এরপর আসি রাজস্থান। রাজস্থানে ব্লু পটারি মানে নীল মাটির পাত্র খুব ফেমাস, রাজস্থানে ব্লু পটারি। আরেকটা জায়গা আছে কোটা, এই জায়গাটা হলো কোটা। পুরো রাজস্থান জুড়ে একটা শাড়ি খুব ফেমাস যেটাকে বলা হয় কোটা দারিয়া শাড়ি। শাড়িটা মেইন এই কোটা এরিয়াতে ফেমাস, তবে পুরো রাজস্থানে আস্তে আস্তে ফেমাস হয়ে গেছে। জিআই ট্যাগ প্রোডাক্ট এই কোটার দারিয়া শাড়ি, কোটা দারিয়া শাড়ি বলা হয়। তো ব্লু পটারি আর কোটা দারিয়া শাড়ি। আরেকটা প্রোডাক্ট আছে সেটা হলো ঘি, সানাউর ঘি। রাজস্থানের সানাউর ঘি, এটাও একটা জিআই ট্যাগ প্রোডাক্ট। তো রাজস্থানে হলো ব্লু পটারি, কোটা দারিয়া শাড়ি আর সানাউর ঘি। উত্তরপ্রদেশে চারটে প্রোডাক্ট আছে। এই জায়গাটা হলো বেনারস, বেনারসের শাড়ি বেনারসি শাড়ি। এইখানে হলো লখনৌ, লখনৌতে চিকনকড়ির যে ওয়ার্ক, চিকনকড়ি এমব্রয়ডারি ওয়ার্ক, এটা লখনৌয়ের জিআই ট্যাগ প্রোডাক্ট। এছাড়া রয়েছে ভাদোহীর কার্পেট আর খুরজার পাত্র, মাটির পাত্র। ভাদোহী কোথায়? এই যে বারাণসী, এই বারাণসীর পাশেই এইখানে রয়েছে ভাদোহী। এই ভাদোহীর কার্পেট, ভাদোহীর কার্পেট খুব ফেমাস। আর এইখানে রয়েছে খুরজা, এই খুরজার মাটির পাত্র খুব ফেমাস, খুরজা পটারি বলা হয়। তো উত্তরপ্রদেশে বেনারসি শাড়ি, ভাদোহীর কার্পেট, লখনৌতে এমব্রয়ডারি ওয়ার্ক, চিকনকড়ি এমব্রয়ডারি, আর খুরজাতে মাটির পাত্র, খুরজা পটারি। এবারে আসি গুজরাটে। গুজরাটে জরির কাজ আর কচ্ছ এরিয়াতে এমব্রয়ডারি কাজ, কচ্ছ এমব্রয়ডারি আর জরির কাজ, এই দুটো জিআই প্রোডাক্ট। আর পশ্চিমবঙ্গের মালদা যেরকম আমের জন্য ফেমাস ছিল, সেই রকম মহারাষ্ট্র একটা আমের জন্য ফেমাস, আলফানসো ম্যাঙ্গো। মহারাষ্ট্রের আলফানসো ম্যাঙ্গো। আর কি? কোলাপুরি চপ্পল। মহারাষ্ট্রে আলফানসো ম্যাঙ্গো, কোলাপুরি চপ্পল। নাগপুরের অরেঞ্জ বা কমলা লেবু, নাগপুরের কমলা লেবু। আর আরেকটা জিনিস আছে সোলাপুরের চাদর। মহারাষ্ট্রের সোলাপুরের চাদর, সোলাপুরি চাদর বলা হয়। তো মহারাষ্ট্রে আলফানসো ম্যাঙ্গো, কোলাপুরি চপ্পল, নাগপুরের অরেঞ্জ বা কমলা লেবু আর সোলাপুরের চাদর। এরপর আসি মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে একটা জায়গা আছে চান্দেরি। এই চান্দেরির শাড়ি খুব ফেমাস, চান্দেরি শাড়ি বলা হয়। বেনারসে যেরকম বেনারসি শাড়ি, মধ্যপ্রদেশের চান্দেরিতে চান্দেরি শাড়ি। আরেকটা জিনিস আছে সীতাফল, যেটাকে বলা হয় আতা। মধ্যপ্রদেশের আতা, চান্দেরির শাড়ি, এই দুটো খুব ফেমাস। চান্দেরির শাড়ি, তার পাশাপাশি চান্দেরি ফ্যাব্রিকও বলা হয়। চান্দেরির শাড়ি আর চান্দেরির অন্যান্য ফ্যাব্রিকের ওয়ার্ক, এগুলোও খুব ফেমাস জিআই ট্যাগ প্রোডাক্ট। তো চান্দেরির ফ্যাব্রিক আর শাড়ি, আর মধ্যপ্রদেশের আরেকটা কি বললাম, সীতাফল বা আতা। আর আগের দিন অন্ধ্রপ্রদেশে একটা জিনিস বাকি ছিল, সেটা হলো তিরুপতি লাড্ডু। অন্ধ্রপ্রদেশের তিরুপতি লাড্ডু। আর শাড়ির উপর এক ধরনের ডিজাইন, শ্রী কলহস্তি ডিজাইন বলা হয়। শাড়ির উপর শ্রী কলহস্তি ডিজাইন, এটা অন্ধ্রপ্রদেশের ফেমাস, তিরুপতি লাড্ডু আর শ্রী কলহস্তি ডিজাইন। তো উত্তর আর পশ্চিম ভারতে কি কি হলো আমি ওভারঅল একবার বলি। জম্মু কাশ্মীরে হলো পাশমিনা শাল আর কাশ্মীরি কেশর। রাজস্থানে আছে ব্লু পটারি বা নীল মাটির পাত্র, সানাউর ঘি আর কোটা দারিয়া শাড়ি। এবারে আসি গুজরাটে। গুজরাটে কি বললাম? গুজরাটে জরির কাজ আর এমব্রয়ডারির কাজ, বিশেষ করে কচ্ছ এলাকার এমব্রয়ডারি কাজ আর ওভারঅল গুজরাটের জরির কাজ, এই দুটো জিআই ট্যাগ প্রোডাক্ট। উত্তরপ্রদেশে কি কি আছে? উত্তরপ্রদেশে বেনারসের বেনারসি শাড়ি, ভাদোহীর কার্পেট, লখনৌতে চিকনকড়ির এমব্রয়ডারি, চিকনকড়ি এমব্রয়ডারি, লখনৌতে চিকনকড়ি এমব্রয়ডারি আর খুরজাতে মাটির পাত্র, খুরজা পটারি বলা হয়। মধ্যপ্রদেশে কি বললাম? চান্দেরির ফ্যাব্রিক, চান্দেরির ফ্যাব্রিক, চান্দেরির শাড়ি আর কি আতা বা সীতাফল। মহারাষ্ট্রে কি বললাম? আমের জন্য ফেমাস, আলফানসো ম্যাঙ্গো। মহারাষ্ট্রে আলফানসো ম্যাঙ্গো, যেটা থেকে বিভিন্ন আমের জুসের প্রোডাক্ট তৈরি হয়, যেমন মাজা, ফ্রুটি, এইসব। তো মহারাষ্ট্রে
আলফান্সো ম্যাঙ্গো, নাগপুরের কমলা লেবু, নাগপুরি অরেঞ্জ বলা হয়। আর কোলাপুরি চপ্পল, আর একটা কি সোলাপুর, সোলাপুরের চাদর, সোলাপুরি চাদর বলা হয়। আর অন্ধ্রপ্রদেশে কি বললাম, তিরুপতি লাড্ডু, অন্ধ্রপ্রদেশের তিরুপতি লাড্ডু। আর একটা কি শ্রী কলহস্তি কলমকারী, শাড়ির উপরে ওয়ার্ক, এমব্রয়ডারি ওয়ার্কের মতো। তো এইগুলো হলো ভারতের বিভিন্ন ইম্পর্টেন্ট জিআই ট্যাগ প্রোডাক্ট। এবার এই জিআই ট্যাগ সম্পর্কে আরো অন্য কিছু তথ্য আছে, সেইগুলো একটু বলি। যেমন ভারতে এই সমস্ত জিআই ট্যাগ দেওয়ার প্রয়োজনটা কি? 1994 সালে ইউনাইটেড নেশনসে একটা এগ্রিমেন্ট হয়েছিল WTO দ্বারা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন দ্বারা। ওই WTO এর আন্ডারে যে সমস্ত মেম্বাররা আছে তাদের প্রত্যেকের ভেতরে একটা এগ্রিমেন্ট হয়েছিল, ট্রিপস এগ্রিমেন্ট, ট্রেড রিলেটেড অ্যাসপেক্ট অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, অর্থাৎ ট্রিপস। এই ট্রিপস এগ্রিমেন্ট হয়েছিল 1994 সালে WTO এর মেম্বারদের ভিতর। এই এগ্রিমেন্টের আর্টিকেল 22 এর 1 নম্বর ধারা অনুযায়ী ভারতে জিআই ট্যাগ প্রোডাক্ট দেওয়ার কথা বলা হয়, এবং ওই আর্টিকেল অনুযায়ী এই জিআই ট্যাগ অর্থাৎ জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন অফ গুডস ট্যাগ, এটার ডেফিনেশন রয়েছে। এটার ডেফিনেশন রয়েছে ওই আর্টিকেল 22 এর 1 নম্বরে, ট্রিপস এগ্রিমেন্টের আর্টিকেল 22 এর 1 নম্বরে। এবার সেই এগ্রিমেন্ট অনুযায়ী 1999 সালে ভারতের পার্লামেন্টে প্রথম জিআই অ্যাক্ট এটাকে পেশ করা হয় এবং পাশ করা হয়, এবং তারপর 2003 সালে ভারতে প্রথমবার এই জিআই ট্যাগকে এনফোর্স করা হয়। মানে জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন ট্যাগটা দেওয়া হবে, সেটাকে এনফোর্স করা হয়, এবং তারপর থেকেই ভারতের বিভিন্ন জায়গাতে কোন কোন ফেমাস প্রোডাক্ট আছে সেই সমস্ত জিনিস খোঁজাখুঁজির কাজবাজ চলতে থাকে। এবং এই চলতে চলতে প্রথম 2004 সালে দার্জিলিং চা, এটাকে ফার্স্ট জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন ট্যাগ অর্থাৎ জিআই ট্যাগ দেওয়া হয়। দার্জিলিং চাকে 2004 সালে প্রথম জিআই ট্যাগ দেওয়া হয়, এবং তারপর থেকে প্রত্যেক বছরই অ্যাড করতে 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 লাস্ট 2024 সালের মার্চ মাসের রেকর্ড অনুযায়ী ভারতের জিআই প্রোডাক্টের 643টা প্রোডাক্টের একটা লম্বা লিস্ট হয়ে গেছে। এবার এইখানে আরেকটা বিষয় আছে যে ভারতের এই যে জিআই ট্যাগের ভেতর ইনক্লুড হলো কোন একটা প্রোডাক্ট, যেমন ধরলাম কলকাতা রসগোল্লা, কলকাতা রসগোল্লা ভারতের জিআই ট্যাগের যে লিস্ট সেটাতে ইনক্লুড হয়ে গেল। এবার যে বছর ইনক্লুড হলো তার ঠিক 10 বছর পরে গিয়ে ওই প্রোডাক্টটাকে আবার রিনিউ করতে হবে। মানে যে লিস্ট রয়েছে সেই লিস্টে আবার রিনিউ করতে হবে প্রত্যেক 10 বছর। প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেক 10 বছর পর পর রিনিউ হয়। মানে কিরকম, আমি একটু সিম্পল ভাষায় বলি। পশ্চিমবঙ্গের বহু প্রোডাক্ট রয়েছে এরকম ফেমাস, যেমন একটা জায়গা আছে শক্তিগড়, শক্তিগড়ের ল্যাংচা খুব ফেমাস, কিন্তু এই ল্যাংচা জিআই ট্যাগের আন্ডারে নেই। এখন আমি যদি চাই যে ওই শক্তিগড়ের ল্যাংচাটাকে জিআই ট্যাগের আন্ডারে আনতে হবে, বা অন্য কোনো প্রোডাক্টকে আমাকে জিআই ট্যাগের আন্ডারে আনতে হবে, তাহলে কি করব, আমি পার্সোনালি অথবা একটা কমিউনিটি বা কোনো এজেন্সি, কেন্দ্রীয় সরকারের একটা ওয়েবসাইট রয়েছে আইপি ইন্ডিয়া, এই আইপি ইন্ডিয়াতে গিয়ে আমার এই প্রোডাক্টটাকে রেজিস্টার করতে হবে, এবং সেখানে অ্যাপ্লাই করতে হবে যে আমার এই প্রোডাক্টটা জিআই ট্যাগের জন্য অ্যাপ্রুভ হোক। এবার আমি বিভিন্ন ডিটেলস দিয়ে, আমি পার্সোনালি বা কোনো এজেন্সি ওই শক্তিগড়ের ল্যাংচার ব্যাপারে বিভিন্ন ডিটেলস দিয়ে ওই আইপি ইন্ডিয়াতে অ্যাপ্লাই করলাম। এবার ওই আইপি ইন্ডিয়ার পিছনে যারা বসে আছে তারা ওই জিনিসটাকে খতিয়ে দেখবে পশ্চিমবাংলার ভেতরে ল্যাংচা সত্যিই খুব ফেমাস, নাকি আমি এমনিই ওটাকে ফেমাস করার জন্য এমনি অ্যাপ্লাই করেছি। এইরকম বিভিন্ন বিষয় সেন্ট্রাল অথরিটি ওটাকে ভিজুয়ালাইজ করে দেখবে। এবার ভিজুয়ালাইজ করার পরে সেন্ট্রাল অথরিটি যদি মনে করে যে না সত্যিগড়ের ল্যাংচাকে জিআই ট্যাগ দেওয়া যাবে, তাহলে দিয়ে দেবে। ধরলাম এই শক্তিগড়ের ল্যাংচাকে 2025 সালে জিআই ট্যাগ দিয়ে দিল। এবার তাহলে এই ল্যাংচার উপর জিআই ট্যাগের স্ট্যাম্পটা থাকবে 10 বছরের জন্য। যে এজেন্সি বা আমি ওই যে অ্যাপ্লাই করেছিলাম আবার 2035 সালে গিয়ে ওটাকে রিনিউ করতে হবে, বলতে হবে যে এই ল্যাংচার জিআই ট্যাগটাকে আরো 10 বছরের জন্য এক্সটেন্ড করা হোক, সেটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। তো এটাই হচ্ছে রিনিউ করা। এবার এই জিআই ট্যাগের ব্যাপারটা দেখার জন্য আমাদের কেন্দ্রীয় সরকারের একটা মিনিস্ট্রি রয়েছে, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই জিআই ট্যাগের ব্যাপারটা দেখাশোনা করে। আর এই মিনিস্ট্রির ভেতরে একটা ডিপার্টমেন্ট রয়েছে, ডিপার্টমেন্ট অফ প্রমোশন অফ ইন্ডাস্ট্রি এন্ড ইন্টারনাল ট্রেড। কি বললাম, ডিপার্টমেন্ট অফ প্রমোশন অফ ইন্ডাস্ট্রি এন্ড ইন্টারনাল ট্রেড, ডিপিআইআইটি। এটা ওই মিনিস্ট্রি অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর আন্ডারে আসে। মেইনলি এই ডিপার্টমেন্টটা অর্থাৎ ডিপিআইআইটি, এই ডিপার্টমেন্টটাই এই জিআই ট্যাগের পুরো ব্যাপারটাকে ফলো করে। ওই যে বললাম আইপি ইন্ডিয়া, ওই আইপি ইন্ডিয়ার পুরো ওয়েবসাইটটা ওই ডিপার্টমেন্ট দ্বারাই কন্ট্রোল হয়। ওই ডিপার্টমেন্টে যে সমস্ত অফিসাররা রয়েছে তারাই বিভিন্ন তথ্য সংগ্রহ করে ভারতের ভেতরে কোনো একটা প্রোডাক্টের জিআই ট্যাগ অ্যাপ্রুভ করে। তো এই হচ্ছে ওভারঅল জিআই ট্যাগ নিয়ে অল্প কিছু তথ্য। স্ট্যাটিক জিকে রিলেটেড আরো বিভিন্ন টপিক আছে, সেগুলো আমরা এর পরের ভিডিওতে গিয়ে কভার করব। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। এই ভিডিওগুলো সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। কোথাও কোনো ডাউট কনফিউশন থাকলে সেগুলোও জানাতে পারো, তোমাদের কোনো সাজেশন থাকলে সেগুলো আমাদেরকে জানাতে পারো। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে গিয়ে।